হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটি থাই ডিশ করে দেখাবো আর এটা হচ্ছে ব্যাং ব্যাং শ্রিম্প। ব্যাং ব্যাং শ্রিম্প বানাতে আমি এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি এই উপকরণগুলো কম বেশি সবার ঘরেই থাকে। খুবই ঝটপট আর চটপটা একটা রেসিপি আর খেতে দারুণ মজার। আপনারা যদি বাসায় এটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই এখন মূল রেসিপিতে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের 20 থেকে 22টার মতো, আর খোসাটা ছাড়িয়ে লেজের অংশটা রেখেছি, মাঝখানে রগটাও ফেলে দিয়েছি। এরপর আমি এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের বাটার মিল্ক আর সামান্য কিছুটা লবণ। তারপর এটা মেখে ম্যারিনেট করে রাখবো 15-20 মিনিটের জন্য। বাটার মিল্কটা যাদের কাছে না থাকবে তারা 1 কাপ লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ লেবুর রস অথবা 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখন প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এবার আমি তৈরি করব ব্যাং ব্যাং সস, আর এই সসের জন্যই কিন্তু এই ব্যাং ব্যাং শ্রিম্পটা খেতে বেশি মজার হয়ে থাকে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজের পরিবর্তে আপনারা প্লেন গ্রিক ইয়োগার্টটাও ব্যবহার করতে পারেন, তবে মেয়োনিজ দিয়ে এই সসটা বেশি মজার হয়ে থাকে। এবার এখানে দিচ্ছি আমি সুইট চিলি সস, আরও দিয়ে দিচ্ছি হট সস বা সেরাচা বা চিলি সস। এটা যার যার স্বাদ অনুসারে কম বা বেশি করে নেবেন। সব কিছু এবার একসাথে ভালো করে মিক্স করে নিলেই ব্যাং ব্যাং সস রেডি হয়ে যাবে। এবার ব্যাং ব্যাং সস আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চের পরিবর্তে আপনারা অল পারপাস ফ্লাওয়ার বা ময়দাটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে চিংড়ি মাছটা অনেক বেশি ক্রিস্পি হবে না। আমি এখানে আরও দিলাম গোলমরিচের গুঁড়া, পাপরিকা পাউডার, লবণ স্বাদ মতো, আর দিচ্ছি কিছুটা গার্লিক পাউডার। গার্লিক পাউডারটা না থাকলে না দিলেও চলবে। এরপর সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। চিংড়িগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এর চেয়ে খুব বেশি সময় করার প্রয়োজন নেই। তারপর যদি কেউ এর চেয়ে বেশি সময় করে রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। এরপর আমি যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেই শুকনো উপকরণের সাথে চিংড়িগুলোকে বেশ ভালো করে এভাবে কোট করে নিচ্ছি। এতে করে চিংড়িটা ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো চিংড়ি আমি একইভাবে এই শুকনো উপকরণ দিয়ে কোট করে নিচ্ছি। চিংড়িগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, আর ডিপ ফ্রাই করলেই চিংড়িগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। আর সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে রেখেছিলাম। এরপর আমি একটা একটা করে চিংড়ি এখানে ছেড়ে দিচ্ছি। আর চিংড়ি হতে খুব বেশি একটা সময় লাগে না, সেটা কম বেশি সবাই হয়তো আমরা জানি। তারপরেও একটু খেয়াল করে এভাবে উল্টে পাল্টে চিংড়িগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিংড়িগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি চিংড়িগুলো তুলে নিচ্ছি একটা পেপার টাওয়ালে, যাতে করে অতিরিক্ত তেলটা না থাকে। তো সবগুলো চিংড়ি আমি একইভাবে ভেজে নিব। সবগুলো চিংড়ি ভাজা হয়ে গেলে গরম গরম চিংড়ির সাথে আগে থেকে তৈরি করে রাখা সসটা, সম্পূর্ণ সস দিয়েই আমি চিংড়িগুলো মিক্স করে নিব বেশ ভালোভাবে। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের ব্যাং ব্যাং শ্রিম্প। চিংড়ি তো আমার খুবই পছন্দের একটি খাবার। আপনাদের কারো যদি চিংড়ি পছন্দের খাবার হয়ে থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।